আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তোমাদের সাথে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি নিয়ে অল্প একটু কথা বলবো। সৃজনশীল প্রশ্ন পদ্ধতি মূলত চারটি অংশ: একটি জ্ঞানমূলক, একটি অনুধাবন, একটি প্রয়োগ ও একটি উচ্চতর দক্ষতা। এই চারটি অংশ মিলে একটি পূর্ণাঙ্গ প্রশ্ন। জ্ঞানমূলকে সৃজনশীলের ক অংশে জ্ঞানমূলক বরাদ্দ ১ নম্বর। সৃজনশীল এই অংশে মূলত স্মরণ শক্তি যাচাই করার জন্য এই অংশটি নির্বাচন করা হয়েছে। এই অংশে একটি শব্দ বা একটি বাক্যে তুমি লিখতে পারবে, তবে প্রশ্নের চাহিদা অনুযায়ী দরকার পড়লে তুমি সর্বোচ্চ ৩ বাক্যে লিখতে পারবে। ৩ বাক্যে লেখাটা বাঞ্ছনীয়। আমরা তোমাদের জন্য একটি প্রশ্ন দিয়ে রাখলাম, যেমন ধরো, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? এই প্রশ্নের উত্তরে তুমি ১ নং প্রশ্নের উত্তরে খ লেখার পরে লিখতে পারো রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন, বা তুমি লিখতে পারো ১৯১৩ সাল। যে কোনো একটা পদ্ধতি তুমি গ্রহণ করতে পারো। আমাদের সৃজনশীল প্রশ্নের খ অংশে খ অনুধাবন নম্বর বরাদ্দ ২। একটি জ্ঞানের অংশ, একটি অনুধাবনের অংশ। এই প্রশ্নটা মূলত নির্বাচন করা হয়েছে কোনো পাঠ্য বইয়ের কোনো তথ্য ভালোভাবে শিক্ষার্থীরা বুঝতে পারতেছে কিনা সেটুকু যাচাই করার জন্য। এই ২ নং মানে ব্যাটসম্যান খ অংশে ৫টি বাক্যের মাধ্যমে উত্তর বাঞ্ছনীয়, তবে প্রশ্নের চাহিদা অনুযায়ী কম বেশি হতে পারে। অনুধাবন অংশের ২টি প্যারায় একটা উত্তর। প্রথম প্যারায় জ্ঞানের অংশ এবং দ্বিতীয় প্যারায় যে কাজটা করতে হবে অনুধাবনের দিকটি সুস্পষ্ট করতে হবে। তোমাদের জন্য একটি প্রশ্ন আমরা নিচে রাখলাম যে অপারেশন সার্চলাইট কি? অপারেশন সার্চলাইট কি? এটা আমাদের দেখো, এই যে একটা অংশ, এটা জ্ঞানের, এই আমরা নিচে রাখছি এটা অনুধাবন। সৃজনশীল প্রশ্নে ঘ অংশে মূলত ঘ প্রয়োগমূলক প্রশ্নে ৩ নম্বর বরাদ্দ। একটি জ্ঞানের নম্বর, একটি অনুধাবনের নম্বর, একটি প্রয়োগের নম্বর। প্রয়োগের ৩টি অংশ: একটি জ্ঞানের ১ নম্বর, অনুধাবন ১ নম্বর, প্রয়োগ ১ নম্বর। এখন আমাদের অনেকেই এটুকু বুঝতে অসুবিধা হয় যে আমাদের জ্ঞান অংশ কোনটি, অনুধাবন অংশ কোনটি। তার আগে তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই, মূলত গ অংশে অধিকাংশ সময় চাওয়া হয় সাদৃশ্য, বৈসাদৃশ্য, মিল বা অমিল, ব্যাখ্যা করো, তুলনা করো, এই ধরনের প্রশ্ন চাওয়া হয়। এই ধরনের প্রশ্ন যদি আসে, সাদৃশ্য বৈসাদৃশ্য থাকলে উদ্দীপকের সাথে পাঠ্য বইয়ের কোন অংশে মিল বা অমিল আছে সেটুকু লিখতে পারা হচ্ছে জ্ঞান। এটুকু লিখতে পারা হচ্ছে জ্ঞান। তারপর উদ্দীপকের অংশটুকু মেইন বইয়ের কতটুকু অংশের সাথে সাদৃশ্য সেটুকু হচ্ছে অনুধাবন, এবং মেইন বইয়ের সাথে সম্পর্কিত উদ্দীপকের অংশটা বলছে প্রয়োগ। এই প্রশ্নের সর্বোচ্চ ১২ বাক্যে হওয়া বাঞ্ছনীয়। প্রয়োজনে ১২ বাক্যের অধিক তুমি দিতে পারবে, এতে কোনো অসুবিধা হবে না। আমরা কয়টি প্যারা লিখবো? আমরা ৩টি প্যারা লেখার চেষ্টা করব। প্রথম অংশ জ্ঞানের, দ্বিতীয় অংশ আমাদের অনুধাবন, দ্বিতীয় প্যারায় মূলত অনুধাবন অংশ লিখতে হয়। সর্বশেষ উদ্দীপকে ওই অংশটুকু কিভাবে ফুটে উঠেছে তা প্রয়োগ করতে হয়। আমাদের এই ঘ অংশে মূলত ৪টি প্যারা বিভক্ত বা ৪টি নম্বরে বিভক্ত। একটি জ্ঞানে ১ নম্বর, অনুধাবনে ১ নম্বর, প্রয়োগে ১ নম্বর। ঘ এবং গ নং প্রশ্নে মূলত নিজস্ব শব্দ চয়ন এবং বাক্য চয়ন থাকবে। আমাদের ঘ নং অংশের এই উচ্চতর দক্ষতা মূলত মন্তব্য অথবা যে কোনো একটা বিষয়ে মন্তব্য দেওয়া। উদ্দীপক এবং মেইন বইয়ের অংশটুকু আলোচনা করার পরে এই দুইটার পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য দেওয়াকে আমরা কি বলছি? কি উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতা সর্বোচ্চ ১৫ বাক্যে সমাপ্ত হওয়া বাঞ্ছনীয়, তবে উত্তরের কম বেশি অসুবিধা নেই। আমাদের এই প্রশ্নে মূলত ঘ নং প্রশ্নে যে একমত বা দ্বিমত কিনা, তোমার সপক্ষে যুক্তি বা মতামত দাও, মন্তব্যটি বিশ্লেষণ করে, এই ধরনের জিনিসগুলো থাকে। এখন আমাদের তোমরা সবসময় একটা বিষয় খেয়াল করে দেখবা যে আমাদের সৃজনশীল প্রশ্ন হবে কি জিরো ফ্যাক্ট। কেমন হবে? সৃজনশীল প্রশ্ন মূলত হচ্ছে কি জিরো ফ্যাক্ট। তুমি যতটুকু প্রাসঙ্গিক তোমাকে ততটুকু উত্তর করতে হবে। আমাদের একটা প্রশ্নের সর্বোচ্চ আমরা ২২ মিনিট
হয়তো আমরা সময় পাবো। কত মিনিট পাবো? 22 মিনিট। 22 মিনিটের ভিতরে একটি প্রশ্ন আমাদেরকে শেষ করতে হবে। আমাদের শিক্ষার্থীরা অনেক সময় যে কাজটা করে, প্রথম প্রশ্নে এত সময় নেয়, পরে সবগুলো প্রশ্নের উত্তর শেষ করতে পারে না। এটা খুবই দুঃখজনক। তোমাদের প্রথম থেকে সতর্ক থাকতে হবে যে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমাদের অনেক শিক্ষক বা অনেকেই মন্তব্য করেন বা বলে থাকেন যে বেশি লিখতে হবে। এখন বেশি লিখতে গেলে যে অসুবিধাটা হবে, তুমি সবগুলো প্রশ্ন শেষ করতে পারবে না। আর বেশি লেখাতে বেশি নম্বর, এই কথাটা মিথ্যা। তোমার যতটুকু অংশ প্রাসঙ্গিক, তোমাকে ততটুকুই উত্তর করতে হবে। বেশি লিখতে গেলে অনেক সময় যে কাজটা হয়, তুমি শেষের দিকে প্রশ্নগুলো আর সুন্দর হয় না, আর শেষের দিকে প্রশ্ন অনেকে সেরে আসে। এই জন্য তোমাদের একটা পরামর্শ থাকবে, উত্তরটা তোমরা জিরো ফেট রাখতে হবে। যতটুকু প্রাসঙ্গিক শুধু ততটুকুই তোমাদের উত্তর করলে হবে। তো আজকে এইটুকুই থাকলো। যদি তোমাদের এই আলোচনাটাকে কোনোভাবে উপকারে আসে বা উপকৃত হয়ে থাকো, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। পরবর্তী ভিডিও পেতে তোমাদের সহজ হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।